বেলা বাড়ার সাথে সাথে ছোট ছোট মিছিল আর স্লোগানে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন রাজধানীর ৩০টিরও বেশি কলেজের শিক্ষার্থীরা। নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে শাহবাগে তাদের এই অবস্থান। প্রতিবাদ জানাতে আসা শিক্ষার্থীদের অধিকাংশই উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থী। এ সময় তারা ধর্ষণ ও নারী নিপীড়ন বিরোধী নানা স্লোগান দেন। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা বলেন, সেই সকল রেপিস্টদেরকে ধরে তাদেরকে ফাঁসি দেয়া এবং তাদের মৃত্যুদণ্ড একমাত্র মৃত্যু হোক। আমরা আসলে এই একটা দাবি নিয়েই আমরা রাজপথে নেমে এসেছি। আমি যে এই যে কলেজ থেকে বাসায় যাই, আমার মনে হয় যে রিক্সায় উঠতে আমার ভয় করে যে উনি কি কিছু করবেন কিনা, বা একটা চোখ কান খোলা, বা আমি আমার দেশে আমি বাসায় আমি শান্তিতে শ্বাস নিতে পারি না। সেই প্রথম থেকে এখন পর্যন্ত রাতে আমি শান্তিতে ঘুমাতে পারিনি। সেটা তো অবশ্যই আমরা এখন, আমার মা, আমার বোন, সবাই আমরা শঙ্কিত। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আজকে হচ্ছে আমাদের এখানে 30টা কলেজ আর কি আছে। আমরা 30টা কলেজকে হচ্ছে ডেকেছিলাম, 30টা কলেজে এখানে উপস্থিত আছে। আর আমাদের দাবিটা হচ্ছে যে এখানে ধর্ষণের বিরুদ্ধে আমরা অভিযোগ করতে, আমাদের হচ্ছে আন্দোলনটা কর্মসূচি ধর্ষণের বিরুদ্ধে করা হয়েছে। আমাদের প্রথম দাবি হচ্ছে যে ধর্ষণের যতগুলো হচ্ছে ঘটনা ঘটতেছে, প্রত্যেকটা ঘটনা যাতে আমাদের জনসাধারণের ভিতরে আনা হয়, ইভেন এবং 24 ঘন্টার ভিতরে যাতে প্রমাণ সহকারে ধর্ষণকে ধরা হোক এবং মেডিকেল রিপোর্ট নেওয়া হোক, ধর্ষণের প্রত্যেকটা সিসি ক্যামেরা ফুটেজ প্রমাণ সব কিছু নেওয়া হোক, নেওয়া হয়ে 32 ঘন্টার ভিতরে যাতে এটার একটা সংশোধন করা হয়। আমাদের সরকার একটা দাবি, যদি সরকার যদি কোনো কিছু না করতে পারে, এই লটাকে যদি চেঞ্জ না করতে পারে, তাহলে যাতে জনসাধারণের ভিতরে জানি ধর্ষণকে নিয়ে আসে, তাহলে আমরাই এটার বিচার করব। আর আমরা হচ্ছে যে মোহাম্মদ ডক্টর ইউনূস স্যার আর হচ্ছে আমাদের স্বরাষ্ট্রপতি বাকি সবাদের কাছে এই দাবিটা নিতে চাচ্ছি। আর যদি এই দাবিটা মানা না হয়, তাহলে আমরা ইনশাআল্লাহ সামনেও এই ব্লকেটটা রাখবো ইনশাআল্লাহ। ফাঁসি, দর্শকের প্রকাশ্যে ফাঁসি, সেটা যদি কার্যকর করে তাহলে আমি খুশি হব, কারণ ইসলামিক বিধানে আছে যে দর্শককে প্রকাশ্যে ফাঁসি দেওয়া।